नबी का घराना अल्लाह नबी का घराना ये घराना वाला है ये घराना वाला है इसमें हसन फातिमा इसमें हसन फातिमा ये घराना बड़ा है अल्लाह अल्लाह नबी का घराना अल्लाह अल्लाह नबी का घराना ये घराना वाला है लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमेशा से प्यारा मोहम्मद मोहम्मद के हमारा मोहम्मद बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तरफ मचलते हुए वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला दुरुद अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिरान मजलिस उपस्थित
সামনে বসে থাকা মুরব্বী বাপ চা জান বলে, ফাঁকে বসে থাকা আজকের মাহফিল আমার জওয়ান যুবক ভাই জানেন, পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার আম্মা জান ও বোনেরা, ফাঁকে বসে থাকা স্নেহের আদরে কচি বাচ্চারা, সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে দুনিয়ার জমিন এমন একটা ওয়াজের মজলিস, এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। আল্লাহ বলছে, এ বান্দা শোনো, আজকের এই ওয়াজের মজলিস এই জান্নাতের বাগানে এমনি বসে থাকে। কি করবে? এমনি বসে থাকে, এমনি বসে প্যান্ডেলের এমনি বসে উপরের দিকে তাকিয়ে থাকবে, এমনি বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তোমার জীবনে তোমার জিন্দেগি সাগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে হয় না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছি? আল্লাহ আমাদের ঘরে বসিয়েছে বলেই বসিয়েছে। যদি বলেন কেন, আজ এই সমাজে, এই রাজ্যে, এই দেশে, গোটা পৃথিবীতে চক্রান্ত চলছে আমাদের কাছে মুহাম্মদ নবী থেকে দূরে করে এই মুসলমান জাতিকে রাসূলুল্লাহর কাছ থেকে দূরে করে প্রশ্ন করা হচ্ছে কেন? বলছে এরা যদি মুহাম্মদ নবীকে মহব্বত না করে, যদি মুহাম্মদ নবীকে অনুসরণ না করে, তাহলে এরা সমাজে চিটিংবাজ তৈরি হবে, এরা সমাজে চোর তৈরি হবে, এরা সমাজে ডাকাত তৈরি হবে, এরা সমাজে ধর্ষণ করবে, এরা সমাজে নারীদের উপর অত্যাচার করবে, এরা সমাজে চুরি মসজিদের মালকে ঝেড়ে খাবে, এরা সমাজে এতিমের উপর অত্যাচার করবে। আর যদি এরা মুহাম্মদ নবীর গোলামিতে হাজির হয়ে যায়, গোটা পৃথিবীর জমিন আল্লাহ এদের কদমে হাজির করে দেবে। আরে যদি বলেন কেন, আজকে সমাজে দেখেন গোটা সমাজটা কি হয়ে গেছে। যদি বলেন কেমন, এ সমাজ একটা জাতিকে, একটা ধর্মকে চাপতে গিয়ে সমাজে উচ্চ আওয়াজে বলা হচ্ছে মুসলমান মানে চিটিং, মুসলমান মানে জঙ্গি, দাড়ি টুপিওয়ালা দেখারে দেখলে বলা হচ্ছে জিহাদ, মুসলমান দাড়ি টুপিওয়ালা দেখারে দেখলে বলা হচ্ছে জঙ্গি, মুসলমান দাড়ি টুপিওয়ালা দেখারে দেখলে বলা হচ্ছে শুক্রবার। বলা হচ্ছে না? হচ্ছে। জোরে সুরে কথা বলবেন তো? হচ্ছে। কেন এই রকম হাল হয়ে গেল? খবর নিয়ে দেখে যাও, ইরান নবী ছেড়ে দিয়েছে বলে এদের এই হাল। আজকে 10ই রবিউল আউয়াল, কতই রবিউল আউয়াল? 10ই রবিউল আউয়াল, কিন্তু 11ই রবিউল আউয়ালের চাঁদ আসমানে উঠে গেছে। খোদার কসম, কোন নবীর মতে, কোন ইমামের মতে আমিনার ঘরে রাসূলুল্লাহ হাজির হয়েছে। আরে কেন হয়নি? সুবহানাল্লাহ। কোন ইমামের মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে। আজকে আমরা এই যে জলসায় বসিতে কেন্দ্র কি, মাকসাদ কি? ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। তাই তো নাকি? জি, জোরে সোরে কথা বলতে হবে। জি, আমি তো আপনাদের এলাকায় নতুন, যদি আপনারা হা হো না করে বুঝতে পারবো তো কথা বলতে লজ্জা লাগছে না? কথা বলতে লজ্জা লাগছে বা? তাহলে কথা বলুনি কেন? রাগ হচ্ছে? রাগ করুনি, রাগ করে সব শেষ করে ফেলেছে। এবার কবরে যেতে হবে। কোথায় যেতে হবে? যদি বলো না যাবনি, তাহলে বাংলাদেশে যা বলতে তো, মুসলমানকে বাংলাদেশে পাঠাবে। কোথা পাঠাবে? বাংলাদেশ। যেতে রাজি আছেন তো নাকি? কথা বলেন। পাকিস্তান যেতে হবে। কোথা? পাকিস্তান। চলে যাবেন তো নাকি? দেখো বা ফ্যামিলি থাকবে।
আল্লাহ এই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে। আজ আমরা হাবিবুল্লাহর মাহফিলে বসে আছি। আজ আমরা রাসূলুল্লাহর কথা শোনার জন্য জড়ো হই, কিন্তু এই যখনই আমরা নবীর জিকির করার জন্য এক জায়গায় হাজির হয়ে গেছি, অনেকে অনেক বড় বড় কথা বলে। আপনারা নয়, তাদের ধর্মের মানুষেরা নয়, আমাদের ধর্মের বড় বড় আলেম, বড় বড় টুপিওয়ালা, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় তাসবিহ গুন্নেওয়ালা, তারা বলে আমরা কি আল্লাহর কথা শুনবো না? আমরা কেন এত নবী নবী করছি? কেন আমরা এত রাসূলুল্লাহ জিকির করছি? আমরা কি আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহর অনুগত্য, আল্লাহর ইতাআতের কথা বলবো না? উপরন্ত তারা জানে না আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার দিদার পেতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, আমার ইতাআত লাভ করতে চাও, হত্তা দেও যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, গিয়ে হুজুরকে মহব্বত করে লাও, আমি আল্লাহ নিজে আগিয়ে তোমাদেরকে মাহবুব করে নেব। একবার চলো বল, আমরা নবীর জন্য জড়ো হয়েছি। রাসূলুল্লাহ বলতে হাকিকাতে তোমরা তো আল্লাহর জন্য জড়ো হয়ে গেছে। একবার চলো বল, আমরা নবীর জন্য বসেছি, কিন্তু রাসূলুল্লাহ বলতে না না, তোমরা আল্লাহর জন্য জড়ো হয়ে গেছো। আজ আমরা রাসূলুল্লাহর মেহমানিদের জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ বলতে তোমরা হাকিকাতে আমি আল্লাহ আমার জন্য হাজির হয়ে গেছে। একবার চলো বল, বলেন কেমন এই যে আজকে আপনাদের জলসা হচ্ছে না? হয় কথা বলেন জি জি, পাথরডোবা, তাই তো? এই পাথরডোবা জমিন, এই গ্রামে এই প্যান্ডেলটা হয়েছে না? হয়েছে, মাইক হয়েছে, লাইটিং হয়েছে। আমার পরে কেউ কি আছে? কথা বলবেন জি না। আমি চলে গেলে মাইকটা থাকবে না, আমি চলে যাওয়ার পরে প্যান্ডেল আর থাকবে না। সকালবেলা দেখবেন স্টেজ খুলে ফেলা হয়ে, মাইকওয়ালা মাইক নিয়ে চলে গেছে, লাইটওয়ালা লাইট খুলে ফেলেছে। তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই যে আপনি মাইক খুলে ফেললেন কেন, আপনি লাইট খুলে ফেলছেন কেন? মাইকওয়ালা প্যান্ডেলওয়ালা আপনাকে জবাব দিয়ে বলবে, শোনো মাকসাদ কমপ্লিট হয়ে গেছে, নিয়ত কমপ্লিট হয়ে গেছে। আপনি মাইকওয়ালাকে বলবেন যে ভাই আপনি এই রকম ভাবে যে সাজিয়েছেন, এই রকম ভাবে যে প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেলকে আবার করতে পারবেন? আপনি যে বাঁশগুলোকে জড়ো করেছেন, কাপড়গুলোকে আলাদা করেছেন, তেলগুলোকে আলাদা করে ফেলেছেন, আপনি যে সব খুলে ফেললেন, এগুলো কি আবার করতে পারবেন? মাইকওয়ালা বলবে হ্যাঁ আমি আবার তৈরি করে দেবো। ঠিক ওই রকম আল্লাহ বলছে, আমি আল্লাহ, আমার মাকসাদ হচ্ছে রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ জামানা এই জমিন কাঁপতো, মুসা কালিমুল্লাহ জামানা এই জমিন কাঁপতো, নূহ নবীর জামানা এই জমিন কাঁপতো, ইব্রাহিম খলিলুল্লাহ জামানা এই জমিন কাঁপতো। বললে দেখে যাও, আমি আল্লাহ এই জমিনে বড় বড় পাহাড়গুলোকে পেরেকের মতো দিয়ে গোটা জমিনের কাঁপা বন্ধ করেছি। লোকেরা জিজ্ঞাসা করেছিল, জমিনের কাঁপা বন্ধ হয়ে গেল কেন? আওয়াজ এসেছিল, মুহাম্মদ রাসূল এসে গেছে, আল্লাহ জমিনের কাঁপা বন্ধ করে দিয়েছে। হুজুর এসে গেছে, জমিন কাঁপা বন্ধ হয়ে গেছে। হুজুর এসে গেছে, আল্লাহ চাঁদ তৈরি করেছে। হুজুর এসেছে বলে আল্লাহ সূর্য তৈরি। কথা বুঝতে পারছেন না? পারছেন? অনেকে যদি বলে যে মুসলমান হাঁটা, মসজিদের মাইক খুলে দাও, আজান বন্ধ করে দাও, তাদের ঘরে বলে দেবে শোনো আল্লাহর মাকসাদ কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর মাকসাদ কি? হাবিবুল্লাহ। মাকসাদ কি? রাসূল বলে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠানো মাকসাদ, এই জন্য হুজুর দুনিয়া জমিন করেছে। রাসূলুল্লাহ এসে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর মাকসাদ কমপ্লিট হয়ে গেছে। আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন জামানা হবে না, আর কোন নতুন করে উম্মত আসবে না। আল্লাহ যখন চাইবে জমিনকে আল্লাহ ফানা করে দেবে। একবার জোরে বল, মাকসাদ কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ বলছে এটাই শেষ জামানা। তাদেরকে বলে দেবে যে মুসলমান আছে বলে মুসলমানের জমিতে ঈমানদারের বদৌলতে আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষি। কথা বুঝতে পারছেন? ঈমানদার আছে বলে আজ জমিনে ফসল ফুটছে, ঈমানদার আছে বলে আজ আল্লাহ আসমানে সূর্য উঠছে, ঈমানদার আছে বলে আল্লাহ আজ দুনিয়া রেখেছে। ঈমানদার চলে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। কারণ গোটা পৃথিবী আল্লাহ তৈরি করে দিয়েছে গোলামে মুস্তাফার জন্য। একবার জোরে বলেন আল্লাহর জন্য, হুজুরের জন্য কথা বলা, আল্লাহর জন্য কথা বলা, হুজুরের জন্য বসা, আল্লাহর জন্য বসা হয়ে গেল। একবার জোরে বলেন আল্লাহ পাক আমাদেরকে ওয়াদের মজলিসে
জান্নাতের বাগানে রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, গোলাম করে বসিয়ে দিয়েছে, গোলাম করে বসিয়ে দিয়েছে। মুসলমানরা